সোনাগাছি আমার বউকে বলছে আমাকে একটা ছেলে হয় আমাকে এমনি অসম্ভব মনে আমাকে গালাগালি দিবে। তোর ভাই টিএমসি করতো, ও বি টিএমসি করতো, ঠিক আছে। ওরা প্রচুর নিজেকে হুনু ভেবে নিয়েছে। মদ খেয়ে এসে আমাকে বলছে তুই ইমরান বেরো, তোকে দিব। ওরা ডান্ডা এমনি চাকু নিয়ে এসেছিল মারার জন্য, আমার বরকে বলছে কুপিয়ে মারবো। নিজের বাড়িতে তালা মেরে থাকতে হচ্ছে। প্রথম কথা আমি ভবানীপুর ছিলাম, ঠিক আছে, আমি কাজে ছিলাম। আমার বউ বললো তাড়াতাড়ি আসো, আমাকে সবাই মিলে মারছে। আস্তে আস্তে গেলাম, আমার বউকে মেরে পুরো ফ্ল্যাট করে দিয়েছে। আমি আজকে তখন 9:30 বাজে। তারপরে আমি আসলাম, এবার আমার ভাইয়ের বৌদির সঙ্গে হয়েছে এবার এ কি করলো, 3-4টে ছেলেকে নিয়ে এসে আমাকে খুঁজছে। ইমরান নিকল बेटा, गोली मार देंगे तेको, मर्डर कर देंगे, तू ই हो गया, सियाना हो गया, ই हो गया। আমার মা আমাকে, আমার বউ আমাকে তালা মেরে বন্ধ করে দিয়েছে। কেন কি ওরা সবাই এসেছে, আমি পারবো না, আমি মার খেয়ে মরে যাবো, এই জন্য বাধ্য। তারপরে আমি পুলিশকে হেল্প চাইছি, কি তাড়াতাড়ি আসুন স্যাররা, দেখুন আমাদের পুরো ভিডিও আছে, কেউ আসছে না, অনেক লেটে আসছে, আমরা মরে যেতাম, সত্যি বলছি, আমরা মরে যেতাম মার খেয়ে। কমজোর উপরে অত্যাচার প্রচুর হচ্ছে এই 12 নগরে, বেশি কোনো ইনসাফ পাচ্ছি না আমরা। এই সিভিল ভলেন্টিয়ার এই আগে ছিল, টিএমসি পার্টি করতো, ঠিক আছে, ওই করে এখন চাকরি পেয়ে যায়, বাস এখন টি আছে। তৃণমূলই করে। কিছু হয়নি মানে আমাদের নিজের ঘরের মধ্যে ঝগড়া, ঠিক আছে। আমার স্বামী কাজে ছিল, দিয়ে তারপরে মানে আমার যা ও এসে আমাকে গালে গুঁড়ো দিচ্ছে। আগের মানে আমার শাশুড়িকে দেখার কেউ নেই, শুধু আমি দেখি ওনাকে। ওই মানে ওর একটা হিংসা, কি এই কি করে শাশুড়িকে দেখছে, দেওরকে দেখছে, আমরা কেন, আমি বলছি তোমরা দেখো। তারপরে কি হয়েছে, ও আমাকে মেরেছে, আমার পুরো গায়ে জামা ছিঁড়ে দিয়েছে আমার কাছে, আমার যা। তার সাথে আমার ভাসুরও মেরেছে, আমাকে নোংরা বলছে, তুই সোনাগাছির, তুই লেবু বাগানের। আমাকে একটা ছেলে হয় আমাকে এমনি অসম্ভব মনে আমাকে গালাগালি দিবে, এমনি বরদাস্ত করবো না। তারপরে কি হয়েছে, তারপরে আমি গেছি থানাতে, আমাদের এখানে থানা ছিল, ওখানে গিয়ে আমি ওনার নামে করেছি। উনি বললেন কি আপনি এখানে মেডিকেলে যান, মেডিকেল করে তারপরে এখানে থানাতে আসুন। তাই এসেছি আমরা। তারপরে ওনার ভাইকে সবাইকে ডেকে নিয়ে এসে আমার মেয়েকে ধমকি দিচ্ছে, তুই বাইরে বেড়াইস তোকে তুলে দেবো। তৃণমূলের লোক, এই যে এই ছেলেটা আমাকে নোংরা এই ছেলেটা গালাগালি দিচ্ছে। ওরা তৃণমূলের লোক, ওরা তৃণমূল করে, তৃণমূলের লোক। আপনার কেউ তালা দিয়ে রেখেছিল? আমি ঘর বন্ধ করে আমরা তালা দিয়ে রেখেছি। ওরা ডান্ডা এমনি চাকু নিয়ে এসেছিল মারার জন্য, আমার বরকে বলছে কুপিয়ে মারবো, আমার মেয়েকে বলছে কুপিয়ে মারবো। আমরা ভয়তে তালা মেরে রেখে দিয়েছি, কি আমাকে কেউ মারে না, আমার ছোট বাচ্চাকে কেউ মারুক না, আমার বুড়ি শাশুড়িকে কেউ মারুক না, কিন্তু ওরা সব এসে নোংরা আমাকে গালাগালি দিয়েছে। তারপরে স্পিকার যে আছে আমার বুকের মধ্যে ঘুষি মেরেছে, আমাকে ডাক্তার বলে ভর্তি হতে, কিন্তু আমি ভর্তি হইনি, আমি চলে এসেছি এখানে। তৃণমূলের লোক বলছে কার নেতৃত্বে এগুলো করছে, কার অর্ডারে করছে এগুলো, সেটা বলতে হবে না, অর্ডারে করছে। ওরা চায় কি আমরা তৃণমূলের যত সব আছে গুলামি, সবাইকে ধমকি দিয়ে রাখে, এরা আর আসবে না। কি চাইছেন? আমি চাই কি এবার বিজেপি সরকার চাই, আর কিছু না। আর এনার সাসপেন্ড চাই। এ ধমকি দিয়েছে আমার মেয়েকে রেপ করবে, আমাকে বলেছে তোমাকে কত নোংরা গালাগালি দিয়ে আমাকে বলছে তোকে এমনি করে দেবো। এফআইআর করেছেন? হ্যাঁ করেছি আমরা। দাদা, সিভিক পুলিশের ফটো দেখাচ্ছেন, তার বিরুদ্ধে অভিযোগ করছেন, ওনার মানে আপনাদের পারিবারিক বিষয়, উনি কি? ও এসে মদ খেয়ে এসে আমাকে বলছে তুই ইমরান বেরো, তোকে কেটে দিব, তোকে মার্ডার করে দিব, তুই আমার বউকে, আমার দিদিকে তুই মেরেছিস। আমরা না, তোর দিদিকে আমি অলরেডি, আমার বউ আমাকে তালা মেরে বন্ধ করে রেখেছে, ওরা মারতে এসেছে। আবার মদ খেয়ে কি খিস্তি বলছে তোকে মার্ডার করে দিব, পুরো পাড়ার লোক শুনেছে, আমার কাছে ভিডিও আছে ওর নামে, সিভিল পুলিশ। ও নিজেরকে প্রচুর হুনু ভেবে নিয়েছে,
আমার মেয়েকে বলছে তোর মেয়েকে আমি করে দিব তোর বউকে সোনাগাছি আমার বউকে বলছে লেউয়ান এই যা তো আমার বউকে খিস্তি দিচ্ছে। আমি কাজে ছিলাম ম্যাম, 9টা 9:30টার সময় আমি আসলাম। আমি অনেক মাথা খারাপ, যখন বাড়িতে ঝামেলা আছে, ভাই মধ্যে ঝামেলা হচ্ছে, তুই কেন আসবি, তুই এসে দলবল নিয়ে কেন তুই করবি? আমার মা যদি আমাকে তালা নামে তো পুলিশ আপনাদের ঝামেলা না মিটিয়ে আপনাকে আবার আমাদেরকে ঠেট করছে। ঝামেলা মেটাতেছি না, মারতেছিল আমাকে। কি জানে কি ওর উপরে খপ ছিল আমার উপরে। কোনো শাসক মানে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছে উনি? ও আগে ছিল, ওই জন্য তো চাকরি পেয়েছে। ও পুলিশে আগে করতো, ওর ভাই টিএমসি করতো, ও বি টিএমসি করতো, ঠিক আছে। ওরা প্রচুর নিজেকে হুনু ভেবে নিয়েছে। বড় লেভেলের কোনো নেতার সঙ্গে যোগাযোগ আছে? ও আমি জানি না, হতে পারে। ওই জন্য তো ওর এত মিজাজ, প্রত্যেক দিন মদ খায়। মদ খেয়ে যার তার ওর পাড়াতে গিয়ে ওর নামে আপনি এভিডেন্স নিয়ে আসুন কি ও কি ছেলে, কি ধরনের। 4-5 মাসে বুলেট নতুন কিনেছে, বুলেট পুলিশ লিখিয়ে এরকম করে এসেছিল, পুরো পাড়া লোক মারতো ওকে, একটা বাচ্চাকে পুরো উড়িয়ে দিত। এত মদ খেয়ে করে বাওয়ালিং প্রচুর, আমরা প্রচুর আতঙ্ক এইসব লোকের সাইড। তালা নিয়ে থাকতে হচ্ছে আপনাকে? হ্যাঁ, নিজের বাড়িতে তালা মেরে থাকতে হচ্ছে। এরকম দিনকাল এসে গেছে। কোনো পুলিশে আমরা অনেক করে হেল্প চাইলাম, হেল্প পেলাম না। আমি পুরো আতঙ্কতে ছিলাম। আপনার এলাকার কাউন্সিলর যারা তৃণমূলের লোকজন, তাদেরকে জানিয়েছিলেন? ওরা কোনো কাজে নেই, তৃণমূল তো কোনো কাজে নেই। প্রথম কথা, তৃণমূল পুরো এখন পুরো সাপ, অনেক কি করে নিয়েছে, অত্যাচার মানুষ সত্য নিতে পারছে না, ঠিক আছে। আমরা চাই বিচার করুন সত্যি, কার উপরে জুলুমটা করা ঠিক নেই। আমি পুলিশে চাকরি করব, আমি বিচার করব না, আমি ঝাঁপিয়ে পড়বো, ঝামেলাটাও বাড়িয়ে দিব, এটা ঠিক না। নিজে তুমি ঘরে দুটো পারিবারিক ঝামেলা হচ্ছে, তুমি ওটা সলভ করবে, আর তুমি আমাকে মারতে এসেছো। আমার বউকে বলছে তুই এখানকার, তোর বউ এই আছে ওই আছে। আমরা প্রচুর আতঙ্কতে ছিলাম, আমাদের প্রচুর অবস্থা খারাপ ছিল ম্যাম, ঠিক আছে। আমি চাই এর বিচার হোক। কমপ্লেইন করলেন? হ্যাঁ, আমি থানাতে কমপ্লেন করলাম। বউর তো আমার অসুস্থ, বউকে বলেছে ভর্তি করতে ডাক্তার। আমি দেখি কালকে ভর্তি করব। বউর প্রচুর অবস্থা, ওকে প্রাইভেট পারে লাথি মেরেছে, বুকে লেগেছে। আমি কিন্তু কাজে ছিলাম ম্যাম, আমার মার ঘুরতে এরাই, আমি তো কাজে ছিলাম। বউর প্রচুর আমার অবস্থা খারাপ, আমি চাই বিচার হোক। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল।